আজ আমি ওলকপি আর মটরশুঁটির একটা ভীষণ সুস্বাদু নতুন ধরনের নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা থাকে আর অন্য কোনো কিছুই কিন্তু লাগবে না। এটা খেতে ভীষণ সুন্দর হয়। পুরোটা দেখলেই সেটা বুঝতে পারবেন। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে রেসিপির জন্য আমি নিয়েছি দুটো ওলকপি আর কিছুটা মটরশুঁটি। এই দুটোই আজকে রান্নার মূল উপকরণ। আমি এখন ওলকপি দুটোকে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নেব আর মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। এবার আমি মিক্সির একটা জার নিয়ে নিয়েছি। মটরশুঁটিগুলো ছাড়িয়ে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো আমি এর মধ্যে নিয়ে নিলাম। বেশ কিছুটা ধনেপাতা আমি আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছি ভালো করে। তার মধ্যে থেকে কিছুটা ধনেপাতা আমি এর মধ্যে ডাঁটি সহ দিয়ে দিচ্ছি। এই ডাঁটিগুলো একদম কচি, আর ধনেপাতার এই ডাঁটিগুলো কিন্তু ফেলবেন না, এগুলো একসাথে বেটে নেবেন। এবার দিচ্ছি 4টে বড় বড় টুকরো আদা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্যই দিলাম। দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচের একটু বেশি চিনি। লবণ আর চিনিটা কিন্তু এই সময়ে একটু অল্প করেই দেবেন। এবার আমি দিচ্ছি এই ছোট চামচটার 2 চামচ হোয়াইট অয়েল। এখন এই সমস্ত উপকরণ সম্পূর্ণ জল ছাড়া মিক্সিতে আমি বেটে নেব। এটা যে একদম মিহি পেস্ট করতে হবে এমন নয়, একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই, তবে জলটা কিন্তু দেবেন না। সব উপকরণ মিক্সিতে বেটে নেওয়ার পর আমি একটা বড় বাটির মধ্যে তুলে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু একদম মিহি পেস্ট হয়নি, বেশ দানা দানা আছে। মটরশুঁটিগুলো বেশ দানা দানা রয়েছে, কিছু কিছু আধ ভাঙাও রয়েছে। এই মিশ্রণ থেকে আমি 1 চা চামচ পরিমাণ অন্য একটা বাটিতে তুলে রাখছি। আর বাকি যেটুকু রয়েছে তার মধ্যে এখন আমি মিশিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এবার আমি এর মধ্যে দেব 1 টেবিল চামচ চালের গুঁড়ো। বাজারের কেনা চালের গুঁড়োই আমি দিলাম। যতটা বেসন দেবেন তার অর্ধেকটা চালের গুঁড়ো দেবেন। তবে বেসন আর চালের গুঁড়োর পরিমাণটা কিন্তু অতিরিক্ত দিয়ে ফেলবেন না। আর আমি দিলাম 1 চা চামচের একটু বেশি লেবুর রস। এখন এই সমস্ত উপকরণ আমি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানোর পর যদি মনে হয় যে একটু নরম আছে, তাহলে এর মধ্যে সামান্য বেসন অ্যাড করে দেবেন। এটা একটু নরম মনে হচ্ছে, তাই আমি 1/2 চা চামচের একটু বেশি পরিমাণ বেসন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এটা একটু শুকনো শুকনো হলে ভালো হবে। দেখুন মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এদিকে ওলকপি দুটো আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখানে ঠিক এইভাবে বড় বড় করে ওলকপি কাটতে হবে। আমি গ্যাস ওভেনে কড়াতে সামান্য একটু জল বসিয়েছিলাম গরম হওয়ার জন্য। 1/2 চামচ লবণ দিলাম, জলটা গরম হতে শুরু করেছে। আমি এখন কেটে রাখা ওলকপির টুকরোগুলো দিয়ে দিলাম। আমি চামচের সাহায্যে লবণটা একটু জলের সাথে মিশিয়ে দিচ্ছি। জলটা এখানে খুব বেশি দেওয়া যাবে না, আমি এখানে 2 কাপ থেকে 2.5 কাপ মতো জল দিয়েছি। একটা ঝাঁঝরি থালা নিয়ে নিলাম। এর উপরে সামান্য হোয়াইট অয়েল আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। থালাটা কড়ার উপর বসিয়ে দিয়েছি। জলটা এমনভাবে নিতে হবে এই ঝাঁঝরি থালার পিছনের দিকে জলটা যেন কোনোভাবেই না লাগে। আমি যে পেস্ট বানিয়েছিলাম মটরশুঁটি, ধনেপাতা ইত্যাদি দিয়ে, সেই পেস্টের থেকে অল্প অল্প করে হাতে নিয়ে বড়ার আকারে আমি এই ঝাঁঝরি থালার উপরে বসিয়ে দিচ্ছি। এটা যত ছোট করে বানাবেন ততই কিন্তু ভালো হবে। সব বড়াগুলো আমি একইভাবে ঝাঁঝরি থালাটার উপরে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম। এই ছিদ্রটা বন্ধ করব না, তাহলে ভেপারের জলটা আর ভিতরে পড়বে না। এখন লো ফ্লেমে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ না ওলকপিটা সেদ্ধ হয় আর এই বড়াগুলো শক্ত হয়ে যায়। এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি 1.5 টেবিল চামচ মতো টক দই নিয়েছি, একদম জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। লবণ মিষ্টি সবটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন এই সব কিছু দইয়ের সাথে ভালো করে মিশিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। একদম স্মুথভাবে এটা রেডি করতে হবে।
বেশ কিছুটা সময় পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। বড়াগুলোর কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আমি হাত দিয়ে চেপে চেপে একটু দেখেও নিচ্ছি, বেশ শক্ত হয়ে গেছে, সহজেই উঠে যাচ্ছে। আর ভেপারটা যেহেতু তলায় লেগেছে, তলার দিকটা একটু ভেজা ভেজা মনে হচ্ছে। এটা তুলে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে শুকিয়ে যাবে। বড়াগুলো একদম রেডি হয়ে গেছে। আমি মাঝে একবার এই ঝাঁঝরি পাত্রটা তুলে দেখে নিয়েছিলাম ওলকপি সেদ্ধ হয়েছে কিনা। এখন ফাইনালি আমি এটা তুলে নিচ্ছি কড়ার উপর থেকে। এবার একটু দেখে নিচ্ছি, ওলকপি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একদম সেদ্ধ হয়ে গেছে। এখানে ওলকপিটা আমি প্রায় 90% সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে আগেই দিয়েছি। এবার এটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। এবার গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিলাম। এখানে দুটো মাঝারি আলু ডুমো করে কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আলুটা আমি গরম তেলে দিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। আমি এই রান্নাতে আলু দিলাম, আপনারা এই রান্নাটা কিন্তু আলু ছাড়াও করতে পারেন। লবণটা দিয়ে দিয়েছি, এবার লবণটা নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজবো, যাতে আলুগুলো বেশ লাল লাল হয়ে যায় আর 70% সেদ্ধ হয়ে যায়। আলুটা ভাজা হয়ে গেছে, বেশ লালচে হয়ে গেছে। আমি তেলটা ঝরিয়ে আলুগুলো তুলে নিচ্ছি। আলুটা তুলে নেওয়ার পর খুব সামান্য তেল আছে, এই তেলেই আমি সেদ্ধ করে নেওয়া ওলকপিটা দিয়ে দিলাম। এবার ওলকপিটাও বেশ সমানেই নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে নেব। যেহেতু ওলকপি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু শক্ত হয়ে যায়, তাই ওলকপিটা কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করে নিয়েছিলাম। ওলকপিটাও তুলে নিয়েছি। এবার কড়াতে 1/2 চা চামচ সর্ষের তেল দিলাম। তেলটা নাড়াচাড়া করে ভালো করে আমি গরম করে নিচ্ছি। আমি যে বড়াটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন একদম শক্ত হয়ে গেছে। এই বড়াগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এই তেলের মধ্যে নাড়াচাড়া করে বড়াগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। এখানে আপনারা বড়া কিন্তু না ভেজেও রান্না করতে পারেন। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বড়াগুলো তুলে নেওয়ার পর ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি প্রায় 4 চা চামচ মতো সর্ষের তেল। এর বেশি তেল আর লাগবে না। তেলটা ভালো করে গরম করে নিলাম। এখন এই তেলে আমি ফোড়নে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। এবার আমি দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাটা আমি মাঝখান থেকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি দেব একটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। এবার ঢাকা দিয়ে ফোড়নটা আমি একটু ভেজে নিলাম, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন একটা মাঝারি টমেটো, তার অর্ধেকটা আমি টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে নেওয়ার পর ঢেকে দিলাম। মিনিট খানেক ঢেকে রাখার পর ঢাকাটা তুলে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও বেশ কিছুটা সময় আমি ভেজে নেব। কিছুটা সময় পরে ঢাকাটা তুলে নিয়ে আমি একটু দেখে নিচ্ছি, টমেটোটা বেশ নরম হয়ে গেছে, বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়েছে। আমি দইয়ের সাথে গুঁড়ো মশলা মিশিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ভালো করে একদম ফেটিয়ে তবে দেবেন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। এবারে আমি মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব। দই দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে দেবেন। এইভাবে একটু নেড়ে নেওয়ার পর এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, তারপরে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এই গুঁড়ো মশলাটা আমি দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে আবারও মিনিট খানেক নেড়ে চেড়ে নেব। মিনিট খানেক এইভাবে একটু ভেজে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ঢাকা দিয়ে আমি বেশ কিছুটা সময় মশলাটা কষিয়ে নেব, যাতে দইয়ের কাঁচা গন্ধটাও চলে যায়। মিনিট 2 পরে ঢাকাটা তুলে নিয়েছি। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়েছে, উপর থেকে তেল ভেসে উঠেছে। এই যে মটরশুঁটির যে পেস্ট বানিয়েছিলাম সেটা আমি 1 চামচ তুলে রেখেছিলাম, সেটা জলে অল্প গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটা দেওয়ার পর বাকি মশলার সাথেও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে কিছুটা সময় ভেজে নেব। তারপরে আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 মশলাটা আবারও কষিয়ে নিয়েছি, সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে যোগ করে দিলাম ভাজা আলু, এবার দিচ্ছি ভাজা ওলকপি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে মশলার সাথে আলু আর ওলকপিটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে নেড়েচেড়েই আমি এখন মিনিট 2 প্রথমে ভেজে নেব। যারা সবসময় আমার পাশে আছেন, আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবসময় আমার পাশে থাকবেন। তাদের সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আমি এবার ঢাকা দিয়ে আরও 2 মিনিট ভেজে নিলাম। মশলাটা সুন্দর ভাজা হয়েছে, হালকা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এখন আমি
এর মধ্যে দিয়ে দেব গরম জল, পরিমাণ মতো গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আলুটা সামান্য সেদ্ধ হবে, ওলকপিটা তো সেদ্ধ হয়েই গেছে, তবে একটু কিছুক্ষণ ফোটাবো যাতে ঝোল মশলা সব কিছু আলু ওলকপির মধ্যে ঢুকে যায়। আমি একটু নাড়াচাড়া করে জলের সাথে মশলা মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। এটা এবার ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় আবারও রান্না করে নেব। বেশ কিছুটা সময় আমি রান্না করে নিয়েছি। এবারে আমি একটু দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কি না, আর ওলকপিটাও একটু দেখে নেব। আবার বেশ নরমই আছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, আমি আগেই দেখেছি। এবারে ঝোলটা কিন্তু এখনও বেশ কিছুটা আছে। সেই সময়ে আমি এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আবারও লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, যাতে বড়ার মধ্যেও একটু ঝোল ঢুকে যায় আর ঝোলটা আরেকটু কমেও যায়, গ্রেভিটা আরেকটু ঘন করব। এবারে আমি ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নিয়েছি, ঝোলটা কিন্তু অনেকটা কমে ঘন হয়ে গেছে, বড়াগুলো একটু নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ঘি, আর আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এই ঘি আর গরম মশলাটা আমি এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আর কিন্তু এটা বেশিক্ষণ রান্না করব না। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। ভালো করে এটা মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ওলকপি আর মটরশুঁটির একদম নতুন ধরনের ইউনিক এই নিরামিষ রেসিপিটা ভীষণ সুস্বাদু হয় খেতে। এটা গরম গরম ভাতে কিন্তু অপূর্ব লাগবে। এছাড়া আপনারা এটা রুটি পরোটার সাথেও খেতে পারেন, সেটা খেতেও ভীষণ ভালো লাগে। যদি এই রেসিপিটা ভালো লাগে, এই শীতের সময় অবশ্যই একবার ওলকপি এভাবে বানিয়ে খাবেন। কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওতে পারলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।